গাজীপুরের কোনাবাড়ির বাঘিয়া এলাকায় আবু হানিফ এবং হানিফ সরকারের মধ্যে 24% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় হানিফ মুন্সি অভিযোগ দায়ের করলে গাজীপুর আদালত 145 ধারার নির্দেশনা দেয়। এ প্রেক্ষিতে কোনাবাড়ি মেট্রো থানা পুলিশ দুই পক্ষকে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য 145 ধারা জারি করে। এদিকে 145 ধারা উপেক্ষা করে হানিফ সরকার তার লোকজন নিয়ে ওই জমি জবরদখলের চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী আবু হানিফ জানান, আমার প্রতিপক্ষ ওরা জবরদখল করার জন্য শত শত লোক নিয়ে লাঠি সুটা দা অস্ত্রপাতি সব দেশীয় অস্ত্র বন্দুক সমস্ত কিছু নিয়ে এসে অতর্কিত হামলা করছে এবং আমার উপরে হামলা করছে, আমার মা বাবার উপরে হামলা করছে, আমার বোনের উপরে হামলা করছে। এই জমি ওরা জবরদখল করে বাউন্ডারি করার জন্য আসছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে তারপরে এখানে করতেছে। এলাকাবাসী আমার সহযোগিতা করছে, আমার এখন উদ্ধার করছে, নাহলে ওরা আমার মেরে ফেলার জন্য ওদের স্টেপ নিছিল। অন্যদিকে হানিফ সরকার বলেন, আমার দাদার কিনা সম্পত্তি, সেই ক্ষেত্রে এখানে আমার তালো এখানে জমি কিনছে 99%, আমার দাদাও কিনছে। এই উভয় পক্ষে আমি এখানে 50% জমির মালিক। একটানা 3 বছর কাউন্সিলর হিসাবে এই জমি নিতে বসার পরে আমার পক্ষে কাউন্সিলর রায় প্রদান করছে এবং সে একটা আইনতভাবে নেওয়ার জন্য একটা কাগজ আমাকে দিছে এবং আমার জমি আমার দখলে বাউন্ডারি করার পরে এই অবস্থায় সাইনবোর্ড আমার আছে, এই অবস্থায় আছে। তারা আমার এই যে আজকে বাউন্ডারি প্লাস সাইনবোর্ড প্রশাসনের সামনেই তারা ভেঙে ফেলে দিচ্ছে। আমি এখানে কোনো লাঠি সোটা নিয়ে আমার লোকজন এখানে আসে নাই। তারা আপনারা দ্বিতীয়মধ্যে দেখতে পাচ্ছেন 50-60টা মোটরসাইকেল নিয়ে তারা এখানে আসছে। ইয়ার আগেও আমার একটা সাইনবোর্ড ওনারা ভেঙে ফেলে দিচ্ছে, সেটা ভিডিও ফুটেজ আমি ওসি সাহেবের কাছে দিছি। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপপরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।